ছিলেন মাত্র ৭ মাসের মেয়র, আর তাতেই শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বলছি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ খোকন আবদুল্লার কথা, যিনি আবুল খায়ের আবদুল্লাহ নামেও পরিচিত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও কেবল শেখ পরিবারের কোটায় লোক দেখানো নির্বাচন করে ২০২৩ সালে মেয়র হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছিলেন খোকন আবদুল্লাহ। এরপর ২৪-এর গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কিছু সময় বরিশালে থাকলেও পরে গভীর রাতে নিজ বাসা থেকে পালিয়ে যান বরিশালের সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন। বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে নিয়েছিলেন ১৬ কোটি টাকা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়, বরিশাল থেকে পালিয়ে খুলনায় আশ্রয় নেন খোকন আবদুল্লাহ। সেখানে পালিয়ে থাকা অবস্থাতেও ঠিকাদারদের কোটি কোটি টাকার ব্যাকডেটেড চেকে সই করে কমিশন নিতেন তিনি। সেখান থেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হয় ৫ আগস্টের পর মালয়েশিয়ায় পালিয়ে যাওয়া এক যুবলীগ নেতার কাছে। মালয়েশিয়া থেকে পরে তা পাঠানো হয় সিঙ্গাপুরে মেয়র খোকনের পুত্র প্রত্যুষের নামে থাকা একাধিক নাম সর্বস্ব কোম্পানির হিসাবে। আবার সেখান থেকে পাঠানো হতো যুক্তরাষ্ট্রে, কারণ যুক্তরাষ্ট্রে টাকা নিতে হলে যেহেতু অর্থের উৎস জানাতে হয়, সিঙ্গাপুরে খোলা নাম সর্বস্ব কোম্পানির মাধ্যমে সেই টাকা পাঠাতেন খোকন। ছেলে মার্কিন নাগরিক হওয়ায় এই কাজ তার জন্য সহজ ছিল। বরিশাল সিটির সাবেক এই মেয়র স্ত্রীকে নিয়ে ২০২৪ সালের অক্টোবরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, আশ্রয় নেন কলকাতায়। পরে সেখান থেকেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকা ছেলের কাছে যাওয়ার চেষ্টা শুরু করেন খোকন। ওই বছরের ডিসেম্বরেই স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে টেক্সাসে অবস্থানরত বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, ট্রাম্প সরকারের সর্বশেষ গোল্ডেন ভিসা সুযোগের আওতায় খোকন ও তার স্ত্রী প্রায় ১৬ কোটি টাকায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা। সেই সুযোগেই টেক্সাসে আছেন তারা। এছাড়া যুক্তরাষ্ট্রে কিনেছেন ডিপার্টমেন্টাল স্টোর সহ একটি পেট্রোল পাম্প। চলছে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।